কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ বাঞ্ছা কল্পতরুভ্যস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো কলের দোষ নিধে রাজন ঝস্তি এক মহান গুণ। একটা মহান গুণ অনেক কিছু অবগুণকে, অনেক প্রকার অবগুণকে কাটতে পারে। যেমন কলির বহু দোষ রয়েছে। হরিকীর্তন রূপ যদি গুণকে কেউ আশ্রয় করে, হরিকীর্তনকারী, তার মধ্যে বহু দোষ থাকলে একজন সেনাপতি, দক্ষ সেনাপতি যেমন বহু অপর পক্ষের বহু সেনাকে নাশ করতে পারে, বিপক্ষের সঙ্গে যুদ্ধ করে জয়লাভ সুনিশ্চিত করতে পারে, তেমনি আমাদের মধ্যে বহু দোষ থাকলেও একটা যদি মহান গুণ থাকে, একটা যদি ভজনীয় গুণ থাকে, একটা গুণে যদি ভগবান আকৃষ্ট হতে পারেন, ভগবানকে যদি আকর্ষণ করা যায় নিজের দিকে, তাহলে আমার মধ্যে শত দোষ থাকলেও আমি জয়ী হতে পারি। আমি ভগবানের কৃপা লাভ করে আমার জীবনকে ধন্য করতে পারি। একটা মহান গুণ মানুষকে, সাধককে তার শত শত দোষ থেকে তাকে মুক্ত করে, দোষগুলোকে কাটিয়ে ভগবানের পরম কৃপা লাভে তাকে ধন্য করতে পারে। সাধক এইভাবেই বহু প্রকার অনর্থের বোঝা নিয়ে চলতে চলতে কোনো এক ভজনীয় গুণ, সেবা গুণ, যার দ্বারা হরি গুরু বৈষ্ণব খুশি হলেন, আকৃষ্ট হলেন, সাধকের জীবন সেখানে ধন্য হতে পারে। সাধক মায়াকে জয় করে ভগবানের রাজ্যে চলে যেতে পারে। কিন্তু যদি আমি নির্গুণ হই, যদি আমার মধ্যে ভজনীয় কোনো গুণ না থাকে, যদি আমি দোষে ভরা হই, তখন আমার আর কোনো পথ থাকে না। তাই বহু দোষে দোষী সাধকও উদ্ধার পেতে পারেন, বেঁচে যেতে পারেন, মায়ার করাল গ্রাস থেকে উদ্ধার পেতে পারেন, যদি কোনো একটা ভজনীয় গুণ, যার দ্বারা কৃষ্ণ তার প্রতি আকৃষ্ট হলেন, গুরুদেব তার প্রতি আকৃষ্ট হলেন, বৈষ্ণবের কৃপা দৃষ্টি তার প্রতি বর্ষিত হল। আমাকে আত্মসমীক্ষা করতে হবে, আমাকে বুঝতে হবে, আমাকে বিচার করতে হবে ওই রকম কোনো গুণ যার দ্বারা ভগবান আকৃষ্ট হতে পারেন, এমন কোনো গুণ আছে, অথবা আমি গুণ শূন্য, আমি নির্গুণ, বা আমি দুর্গুণে ভরা। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং।